আজানের আগে নামাজ পড়া যাবে কিনা? অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর আজানের আগে নামাজ পড়লে এটা হবে কি হবে না? অনেকে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন করে থাকে। মনে রাখবেন, আজান এবং নামাজ এটা কিন্তু ভিন্নতা রয়েছে। বিশেষ করে নামাজ এটা কিন্তু সময়ের সাথে নির্ধারিত। সময় যখন হবে তখন আপনি নামাজ পড়তে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন সূরা নিসার 103 নম্বর আয়াত, 5 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ হচ্ছে নির্ধারিত সময় পড়তে হবে। অর্থাৎ আপনার জোহরের ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারবেন, ওয়াক্ত হবে তারপর আপনি নামাজ পড়তে পারবেন। তাহলে এখন আজান দেওয়া হয় কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল সালাম আসছিলেন। জিবরাইল সালাম এসে দুইবার তিনি 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন। একবার নামাজের শুরু ওয়াক্ত পড়িয়েছেন, একবার শেষের ওয়াক্ত পড়িয়েছেন, এবং তিনি বলে দিয়েছেন যে এর মাঝখানের সময়টা হচ্ছে মুস্তাহাব সময়। সুতরাং আজান দেওয়া হয় জামাতের জন্য, এটা হলো জামাতের সুন্নাত। অর্থাৎ আজান দিয়ে মানুষকে ডাকা হয় এই জন্য যে জামাত শুরু হবে, তোমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসো। এই জন্য আজান হচ্ছে জামাতের সুন্নাত। এখন কথা হচ্ছে, যদি কেউ আজানের আগে নামাজ পড়ে ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে। যখন আপনি সফরে যাবেন অথবা কোথাও যাবেন, ওয়াক্ত হয়ে গেছে, আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু ওয়াক্তের আগে আপনি নামাজ পড়তে পারবেন না। তবে আজানের পরে জামাতে গিয়ে নামাজ পড়া হচ্ছে বেটার। অবশ্যই খেয়াল রাখতে হবে, জামাতে নামাজ পড়ার অনেক গুরুত্ব রয়েছে, বিশেষ করে পুরুষদের জন্য। মহিলারা ঘরে নামাজ পড়বে আর পুরুষরা জামাতে নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে আমি একজনকে বলি তুমি ইমামতি করো, আর সাহাবায়ে কেরামকে তোমরা নামাজ পড়তে দাঁড়াও, আর আমি কিছু সাহাবীদেরকে নিয়ে বাইরে গিয়ে আমি বলি তোমরা লাকড়ি নিয়ে আসো। এবং যারা পুরুষ বিনা কারণে, কোনো কারণ ছাড়াই মহিলাদের মতো ঘরে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় আমি লাকড়ি দিয়ে তাদের ঘরগুলো জ্বালিয়ে দিই। জামাতের কতটা গুরুত্ব চিন্তা করেছেন? জামাত হচ্ছে, আপনি যদিও জামাতে নামাজ পড়া এটা সুন্নাত, তবে অবশ্যই জামাতে নামাজ পড়লে অনেক ফজিলত। জামাতে নামাজ পড়লে অনেক ফজিলত হবে। আপনার প্রতি নামাজে 27 গুণ, 100 গুণ, এরপরে মসজিদ ভেদে আপনার বেশি বেশি করে সওয়াব হবে। নামাজ জামাতের সাথে করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনি অসুস্থ অথবা সফরে আছেন অথবা বাইরে আছেন, অথবা আপনার মা অসুস্থ, আপনি বাইরে গিয়েছেন, আপনি সেখানে ওয়াক্ত শেষ হয়ে যাবে অথবা এরকম ভয় থাকে গাড়িতে উঠবো, তখন আপনি ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে পারবেন, নামাজ হয়ে যাবে। তবে অবশ্যই যদি আপনার সুযোগ থাকে জামাতে পড়ার চেষ্টা করবেন।